নমস্কার, সব বাংলার পক্ষ থেকে আমি রুবাই শুভজিৎ ঘোষ। আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি দীপায়ন জানুয়ারি 2026-এ ফলাফল ঘোষণা করতে। তবে এই ফলাফল ঘোষণার আগে আমরা দীপায়নের ব্যাপারে, লেখালেখির ব্যাপারে বা সর্বোপরি সব বাংলার ব্যাপারে কিছু কথা বলে নেব। এই হলো সববাংলায়.com, সব বাংলায় সংস্থা তথা সব বাংলায় পরিবারের কেন্দ্রবিন্দুতে যার অবস্থান, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এই ওয়েবসাইটে আপনি পাবেন বিভিন্ন ধরনের তথ্যমূলক কন্টেন্ট। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভাগ, যেমন বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, সমাজ, ভূগোল, ভ্রমণ, খেলা, বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে, যার মধ্যে আপনি পাবেন সেই বিভাগ বা বিষয় সম্পর্কিত তথ্যমূলক কন্টেন্ট। যেমন ভ্রমণ বিভাগে বিভিন্ন ধরনের জায়গার তথ্যমূলক কন্টেন্ট এখানে রয়েছে। সেই জায়গায় কিভাবে যাবেন, কি দেখবেন, কোথায় থাকবেন, জায়গার ইতিহাস, এই সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে। বিজ্ঞানের বিভাগে আপনি পাবেন বিজ্ঞান সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্নের উত্তর বা বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন কন্টেন্ট। এই ওয়েবসাইটে আপনি পাবেন বিভিন্ন মানুষের জীবনীর এক অফুরন্ত ভাণ্ডার। আপাতত প্রায় 1000 জন বিখ্যাত মানুষের জীবন কাহিনী পাবেন, যে সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। এখানে পাবেন বিভিন্ন ভারতীয় তথা আন্তর্জাতিক পালনীয় দিবসের তালিকা, তাদের বিস্তারিত বর্ণনা, প্রবাদের এক অফুরন্ত ভাণ্ডার এখানে পাবেন। এই রকম বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে সাজানো আমাদের সববাংলায়.com। সববাংলায়.com ওয়েবসাইটে যেমন বিভিন্ন ধরনের তথ্য আপনি পড়তে পারবেন, তেমনি সব বাংলায় তথ্য ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি দেখতে পারবেন বা শুনতে পারবেন। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি, যেখানে রয়েছে তথ্যচিত্রের এক অফুরন্ত ভাণ্ডার। শুধু তথ্যচিত্রই নয়, বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের তথ্যমূলক শর্টস বা রিলও বানিয়ে থাকি, কারণ বর্তমানে শর্টস বা রিলের চাহিদা প্রচুর। তো সেই শর্টস বা রিলের মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের তথ্যমূলক কন্টেন্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সব বাংলায় ওয়েবসাইট বা সব বাংলা ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে। আমাদের ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পারবেন সেই সমস্ত উদ্যোগের কথা, যেমন আমরা বাংলায় কন্টেন্ট রাইটিং শেখাই, বই প্রকাশ ও বিপণনে সাহায্য করি। যারা অনেকেই নিজেদের বই প্রকাশ করার কথা ভাবছেন কিন্তু জানেন না কিভাবে তা প্রকাশ করতে হবে, তাদেরকে আমরা সাহায্য করে থাকি। এই রকম বিভিন্ন উদ্যোগ রয়েছে আমাদের। সব বাংলার বিভিন্ন উদ্যোগের মধ্যে একটি হলো সব বাংলায় লেখালেখি। এটি আসলে সাহিত্য চর্চার একটি প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন লেখকেরা তাদের লেখা জমা দিতে পারেন, সেই লেখা আমরা প্রকাশ করে থাকি। এই লেখালেখিতেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করে থাকি। সেই রকম একটি ইভেন্ট ছিল দীপায়ন। সব বাংলার একজন শুভাকাঙ্ক্ষী প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্য সন্তান অরিত্র চট্টোপাধ্যায় এই দীপায়ন ইভেন্টের আয়োজন করেছেন। দীপায়ন শুরুতে একটি ইভেন্টের আকারে থাকলেও পরবর্তীকালে আমরা দীপায়নকে মাসিক পুরস্কার হিসাবে ঘোষণা করেছি। নভেম্বর 2025 থেকে দীপায়ন প্রতি মাসেই পুরস্কার হিসাবে দেয়া হচ্ছে। প্রতি মাসের প্রথম থেকে শেষ তারিখ অবধি যে লেখাগুলো প্রকাশিত হয়, তার মধ্যে সেরা লেখাগুলোকে আমরা পুরস্কৃত করে থাকি পরবর্তী মাসের 15 তারিখ। সেই রকমই জানুয়ারি মাসের লেখা নিয়ে আমরা আজ ঘোষণা করছি দীপায়ন জানুয়ারি 2026-এর সেরা লেখা। তাহলে আর দেরি না করে আমরা সরাসরি পুরস্কার ঘোষণায় চলে যাব এবার। দীপায়ন জানুয়ারি 2026-এর পুরস্কার পাচ্ছেন লেখক শিবাশিস মুখার্জি এবং লেখক গৌতম ঘোষ দস্তিদার। শিবাশিস মুখার্জি পুরস্কার পাচ্ছেন তাঁর লেখা জলই শেষ পাঠক এই মুক্তগদ্যের জন্য। একই প্রশ্ন, একই ভয়, একই লোভ, একই ভালোবাসা, আশ্চর্য এ কালচক্র।
এই লেখা যেন সেই বিরামহীন যাত্রাপথের কথা, যা নদীর মতো অবিরত বয়ে চলেছে। পড়তে পড়তে আত্মমগ্ন লেখকের সাথে একাত্ম হয়ে পড়ি আমরাও। গৌতম ঘোষ দস্তিদার তাঁর লেখা খামোখা একটা রাত রেখে যাও এই কবিতাটির জন্য পুরস্কার পাচ্ছেন। এই কবিতার শব্দচয়ন, শব্দ ভাবনার কাছে খানিকটা সময় নিশ্চুপ বসে থাকা যায়। প্রগলভ অতি প্রকাশিত আলোর বিপরীতে অবারিত অবিরত রতি সর্বস্ব রাতের সুলুক সন্ধান মেলে এই কবিতায়। প্রচার সর্বস্বতার অপরদিকে দাঁড়ানো প্রচার বিমুখ নিজস্বী যেন। পুরস্কৃত এই দুটি লেখা ছাড়াও আরেকটি লেখার কথা আমরা না উল্লেখ করে পারছি না। লেখক আজাহার রাজার লেখা আলোর মধ্যবর্তী নৈতিক ভূগোল কবিতাটি সম্পাদক মণ্ডলীর মন ছুঁয়ে গেছে। জন্ম কিংবদন্তি নয়, বিশুদ্ধ রূপান্তর। এমন শুদ্ধ স্বর শোনা যায় যে কবির লেখায়। সেই আজাহার রাজাকে বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা জানাই লেখালেখির পক্ষ থেকে। ওনাকে ইমেলের মাধ্যমে শংসাপত্র পাঠিয়ে আমরা সম্মানিত করব। তাহলে এবার বিদায় নেয়ার পালা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়তে থাকুন সব বাংলায়, লিখতে থাকুন সব বাংলায় এবং দেখতে থাকুন সব বাংলায়।